একদম আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি কড়া বার্তা দিয়ে দিয়েছেন যে কোনো ৩ চাকা জাতীয় কোনো গাড়ি মেন রোডে উঠবে না। অলিগলিতে চলবে। মেন রোডে শুধুমাত্র যেসব ৪ চাকা বাস এবং লরি এইসবই চলবেন। আর এটা একদিক থেকে টোটোওয়ালাদের এবং ৩ চাকা যেসব গাড়ি এবং যানবাহন নিয়ে ড্রাইভিং করেন এবং চালান তাদের দিকে একদিক থেকে সুবিধাই হবে। কেননা দেখুন মেন রোডে এইসব গাড়িগুলো বেশিরভাগ উল্টে যায়, অ্যাক্সিডেন্টও হয়। সেই ক্ষেত্রে অলিগলিতে চালালে সেটা খুবই ভালো হবে এবং মেন রোডে শুধুমাত্র যেসব গাড়িগুলো মেন রোডে চলার দরকার ৪ চাকা থেকে শুরু করে বাস, লরি আরও বিভিন্ন মডেলের যানবাহন এবং এইসবগুলো চলবে। কিন্তু এই টোটো জাতীয় এবং ৩ চাকা জাতীয় কোনো গাড়ি মেন রোডে উঠবে না। এটা একদিক থেকে মানুষের জন্য ভালো। কারণ দেখুন এমন একটা পজিশন হয়ে যায়, ২ দিক থেকে ধরো দেখুন এদিক থেকে বাস আসছে, এদিক থেকে একটা লরি আসছে। টোটোটা মধ্যিখানে ঢুকে গেল কি ৩ চাকা জাতীয় কোনো ছোট গাড়ি ঢুকে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাট সাইড দিতে গিয়ে পাল্টি খেয়ে গেল। এতে কিন্তু অ্যাক্সিডেন্টটাই বেশি হয়। এটা একদিক থেকে খুবই ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের সরকার। এটা আমাদের জন্যও ভালো। যাতে সাধারণ মানুষেরও ক্ষতি হলো না। আর তাদের তারা যে মানে আ যে টোটো ড্রাইভার এবং ৩ চাকার যে যানবাহন যারা চালান তাদের দিক থেকে একটা সুবিধা হলো। কারণ আমাদের তো আর পশ্চিমবঙ্গে কিংবা আমাদের এই বাসন্তী হাইওয়ে থেকে নিয়ে হিঙ্গলগঞ্জ তো আর অলিগলি কম নেই। আর কম যাত্রী তো কম নয়। প্রত্যেকদিন শয়ে যাত্রী হাসনাবাদ, কলকাতা হচ্ছেন। তো এখানে আমার মনে হয় যে অলিগলিতে যে ইনকামটা হবে আমি আশা করি সেই ইনকামটা মেইন রোডে উঠলেও হয়তো হবে। কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য আমাদের সরকার এটাকে বহিষ্কার করেছেন যে এই টোটো জাতীয় কোনো যানবাহন মেইন রোডে উঠবে না। থ্যাংক ইউ।